আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের প্রিয় অনুষ্ঠান, সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতামণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সরাসরি অনুষ্ঠান শুরু করতে চাই, তো আসুন আপনাদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে, তালিমাতের আলোকে নেওয়ার জন্য আমাদের সকলের প্রিয়, জনপ্রিয় এবং জ্ঞানী আলিমে দ্বীন জনাব মৌলানা শেখ সাবির রেজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই এবং সরাসরি অনুষ্ঠান শুরু করি। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব, আশা করি আপনি আমাদের সকল দর্শকবৃন্দদের দোয়ায় ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ। রওশন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আছে, আল্লাহ রাব্বুল আলমিনের মেহেরবানি এবং সঙ্গে আমাদের উভয়ের জন্য আমাদের সকল দর্শকবৃন্দদেরও দোয়া আছে। প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতামণ্ডলী, প্রশ্নের সংখ্যা বেশি হওয়ার কারণে আমি আজকের অনুষ্ঠান সর্বপ্রথম অডিও মেসেজ প্লে করব। আজকের অনুষ্ঠানে সিরিয়ালি অডিও মেসেজ প্লে করব, প্রশ্ন শোনার চেষ্টা করব। তারপরে যদি সময় থাকে ইনশাআল্লাহ আমরা আপ্রান্ত চেষ্টা করব আপনাদের টেক্সট মেসেজ বা লিখিত চিঠি নেওয়ার জন্য। তো আসুন প্রিয় দর্শকবৃন্দ, প্রথম অডিও মেসেজ বা ভয়েস মেল শুনি। শুনি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক বা কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি মুর্শিদাবাদ রেজিনগর থেকে মর্জিনা বলছি। আমার প্রিয় মৌলানা সাহেব এবং রওশন আলী চাচা জান, আপনাদের দুজনকে আমার তরফ থেকে অনেক অনেক সালাম ও শুকরিয়া জানাই। আপনারা সবসময় ভালো থাকেন এবং সুস্থ থাকেন। চেলা নুইন এবং মাসাইলে জিন্দেগি উভয় 2000 এপিসোড পূর্ণ হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহকে লাখো কোটি বার শুকরিয়া জানাই এবং চেলা নুইনের সকল কর্মকর্তাকে আমার তরফ থেকে সালাম জানাই। আপনারা সকলে ভালো থাকেন এবং সুস্থ থাকেন এবং আল্লাহ আপনাদের নেক হায়াত দান করেন। এবং চেলা নুইনের সকল দর্শক ও আমার ভাই বোন এবং আপনজনদের সালাম জানাই। আপনারা সবসময় ভালো থাকেন এবং সুস্থ থাকেন এবং এভাবে প্রশ্ন পাঠান। আপনাদের প্রশ্নের মাধ্যমে অনেক কিছু জানতে পারি। মৌলানা সাহেবকে আরো একবার ধন্যবাদ জানাই এত সুন্দর করে প্রশ্ন পড়ে এবং বোঝানোর জন্য। আপনি কত আপন হয়তো প্রকাশ করে বোঝাতে পারবো না। আপনাকে এত আপন করে পাবো জানা ছিল না। আপনি অন্ধকার থেকে বাঁচিয়েছেন এবং আলো দেখিয়েছেন। আমরা অনেক চেষ্টা করি সঠিক পথে থেকে সকলকে সঠিক পথ দেখানো। আল্লাহ যেদিন হেদায়েত দান করবেন সেদিন হয়তো সকলে হেদায়েত পাবে এবং দোয়া করি যুগের ইমাম মেহেদী আলাইহিস সালামকে জহুরে জলদি করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়ায় স্মরণে রাখার জন্য, নিয়মিতভাবে উভয় অনুষ্ঠানকে ফলো করার জন্য এবং সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য, আমাদেরকে প্রোৎসাহিত করার জন্য আমি অন্তর থেকে আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, যেমন রওশন ভাই বললেন, আপনি আমাদের নিয়মিত দর্শক এবং সুন্দরভাবে আমাদের সমস্ত অনুষ্ঠানগুলোকে ফলো করছেন, জেনে শুনে মেনে তার উপরে আমাল করার চেষ্টা করছেন, আবার সেগুলো অন্যদেরকেও বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক হায়াত ও হেদায়েত দান করুন, জাযায়ে খায়ের দান করুন, আপনার মনোকামনা আশাকে পূরণ করুন ইনশাআল্লাহ। যেভাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন বা দোয়ায় স্মরণে রেখেছেন, ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠান আশা করি এইভাবে সফলতার সঙ্গে আমরা আগে জারি রাখতে বা আগে নিয়ে যেতে সক্ষম হব। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর কমেন্টস করার জন্যে। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে ফিডব্যাক দিয়েছেন। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি মুর্শিদাবাদ থেকে আলিয়া বিবি বলছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা দুজনে ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদাই দোয়া করি। শুকর আলহামদুলিল্লাহ, ইসলামিক বাংলা এবং মাসাইলে জিন্দেগি বাংলা মিলে 2000 এপিসোড সম্পূর্ণ হয়ে গেছে। শুকর আলহামদুলিল্লাহ। শুকরিয়া জানাই আপনাদেরকে দুজনকে, লাখো লাখো কোটি কোটি শুকরিয়া জানাই এত সুন্দর দিনের শিক্ষা দেওয়ার জন্য। রাব্বুল আলামিনের কাছে সর্বদা দোয়া করব পাঞ্জাতান পাক 12 ইমাম 14 মাসুমিন আলাইহিস সালামের সাদকায় যেন আপনাদের আল্লাহ পাক হেফাজত করে।
করেন, আপনাদেরকে যেন সালামত রাখেন। আর এইভাবে যেন সঠিক দিন ইসলামকে, আহলে বাইতুল মুসাল্লামের তালিমাতকে যেন মানুষের কাছে পৌঁছে দিতে পারেন, সর্বদা এই দোয়া করি। আমিন ইয়া রাব্বাল আলামিন। হুজুর, আমার একটা ছোট্ট প্রশ্ন, যখন আমরা নামাজের জন্য যখন প্রস্তুতি নিই, ধরেন অজু টজু করে নামাজের জন্য রেডি, এবার নামাজের যাব, হ্যাঁ নামাজে যাব, আর ওই সময় যদি কোনো মেহমান চলে আসে আমার বাড়িতে, তাহলে ওই সময় আমাদের কি করণীয় আছে হুজুর? আগে নামাজ আদায় করব না মেহমানদের খাতির দাতির করব, কোনটা করব? এই নিয়ে একটু আলোচনা করবেন। আপনারা দুজনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। দোয়ায় স্মরণে রাখার জন্য নিয়মিতভাবে উভয় অনুষ্ঠান ইসলামিক বাংলা এবং মাসাইল জিন্দেগি বাংলাকে ফলো করার জন্য এবং এই প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। নামাজের সময় হচ্ছে, বাড়িতে মেহমান এসে গেছে বা মেহমানের আগমন হচ্ছে, আমি নামাজ পড়বো না মেহমানকে আগে স্বাগত জানাবো? জাযাকাল্লাহ, খুব সুন্দর প্রশ্ন, জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় বোন, সর্বপ্রথম আপনার এত সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্যে বা আমাদেরকে দোয়ায় স্মরণে রাখার জন্যে অসংখ্য ধন্যবাদ জানাই। এবারে আপনার প্রশ্ন ছিল যে নামাজের সময় যদি বাড়িতে মেহমান আসে তো আমার কর্তব্য বা দায়িত্ব কি? আগে আমি নামাজ পড়ে নেব না মেহমানদারি করব, মেহমান নওয়াজি করব, মেহমানদের জিয়াফত করব? তো শরীয়ত যেটা আমাদেরকে বলছে, এক মমিন বা মমিনার পরিচয় হচ্ছে সে আগে আল্লাহকে স্মরণ করবে। মনে রাখবেন, যেটা রাওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, মেহমানকে বসিয়ে আগে নামাজ পড়ে নেবেন, তারপরে মেহমানদের জিয়াফত করবেন। বরং যদি সম্ভব হয় তো মেহমানদেরকেও বলবেন নামাজ পড়ার জন্য। তারা যদি দিনদার হয়, জিম্মেদার হয়, তো তারাও খুশি হবে। নামাজ পড়ার পরে আরামে বসে এবারে মেহমান নওয়াজি করবেন। হাদিস বলছে, যে কম বা যারা আল্লাহকে নারাজ করে বান্দাকে রাজি করতে চায় তারা কখনো সফলতা অর্জন করতে পারে না। সুবহানাল্লাহ। মনে রাখবেন, তো আল্লাহকে আগে রাজি করবেন, তারপরে বান্দাকে রাজি করবেন। এতেই মঙ্গল, এতেই বরকত, আর এতেই সফলতা। যারা হোস্ট, ও যদি নামাজ পড়তে যায় তো ওই মেহমান কখনো খারাপ পাবে না, বরঞ্চ ভালো। আমি তো ওইটাই বলছি যে মেহমান যদি নিজের নামাজি দিনদার হয় তো সেও বলবে চলো আমরা আগে নামাজ পড়ে নিই, তারপরে আরামে বসে আমরা পানাহার করবো বা কথা বলবো। এটাই উত্তম। জাযাকাল্লাহ। সুন্দর রোশন ভাই। দর্শকবৃন্দ, আসুন আর একটি ভয়েসমেল শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। সালামুন আলাইকুম, মাসাইলে জিন্দেগি বাংলা, শেখ সাব্বির রেজা ভাইজান, রশন ভাইজান, দুইজনকেই আমার সালাম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সর্বদাই সুস্থ রাখুক, ভালো রাখুক, আল্লাহর কাছে এই দোয়া করি। আমার প্রিয় ভাইজান, 2000 এপিসোড দেখে সত্যি আমি খুব দুঃখিত বা পেরেশানিতে ছিলাম। 2000 এপিসোড দেখার পরে এত একটা শান্তি মেহসুস করলাম, এত খুশি হলাম। আল্লাহর শুকরিয়ানা, আল্লাহর দরবারে 2 রাকাত শুকরিয়ানার নামাজও আদায় করলাম। আর সমস্ত টিমের জন্য, চ্যানেল উইনের যত টিম আছে সবার জন্য দোয়া করলাম। আর এইভাবে যেতে চলতে থাকে এপিসোড, আর এইভাবে জানি সবার কাছে এই পৃথিবীতে যে কোনায় আছে, আহলে বাইতের চাহনেওয়ালা হোক, মুসলমান হোক, সবার কাছে এই পৌঁছে যায় এই আওয়াজ। এইটাই দোয়া করি। আর এত শান্তি পেলাম, রশন ভাইজান আমরা ভুল করলেও সেটা গুছিয়ে কি সুন্দর করে আমাদের সামনে তুলে ধরে। আর ভাইজানের এখন বাংলাটাও এত সুন্দর হয়েছে যা বলার মতো না। খুব শান্তি পাই আমরা এই চ্যানেল উইনে যখন থেকে সদস্য হয়েছি। আমরা এক পরিবার পেয়েছি, আমরা এক নতুন জীবন পেয়েছি। খুব খুশি এবং আনন্দিত। আর আল্লাহর কাছে এটাই দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন হার কোনায়, হার জায়গায়, হার সবার মনে অন্তরে এই আহলে বাইতের ভালোবাসা চলে যাক। আর আল্লাহ পাকে দান করুক, সবার অন্তরে দান করুক। এই দোয়া করি ভাইজান। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইমরান স্যারকেও আমার দুরুদ ও সালাম। খোদা হাফেজ, ফিমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরকাত। অনেক বছর ধরে নিয়মিতভাবে উভয় অনুষ্ঠানকে ফলো করার জন্য, দোয়ায় স্মরণে রাখার জন্য এবং আপনার এই সুন্দর ফিডব্যাকের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব আমাদের নিয়মিত দর্শক, সময় সীমিত থাকার কারণে আমি ওনার ফিডব্যাকটা রিপিট করা তো সম্ভব হবে না, আপনি শুনলেন, সুতরাং আপনি কি বলতে চান মৌলানা সাহেব? জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার প্রিয় আপামনি, আপনি আমাদের নিয়মিত এবং সবচেয়ে প্রাচীন বা পুরনো দর্শকদের মধ্যে একজন। আর উনি, আমি যতটা জানি, মানে আমাদের অনুষ্ঠানগুলো নিজেও তো খুব মন দিয়ে ধ্যান দিয়ে শোনেন, আবার সেগুলো আপনদের সঙ্গে, আত্মীয় স্বজনদের সঙ্গে, পরিচিত বা বন্ধু বান্ধবদের সঙ্গে উনি শেয়ার করেন। আবার সেখানে মানে কোনো প্রকারের সমস্যা হলে, কোনো জিনিস বুঝতে বা বোঝাতে যদি সমস্যা হয়, সেটাও আবার আমাদের কাছ থেকে জিজ্ঞেস করে নেন। এইভাবে উনি একটা সুন্দর মানে প্রচেষ্টা বা চেষ্টা চালিয়ে যাচ্ছেন সবাইকে আহলে বায়তের পথের দিকে আমন্ত্রণ জানার জন্য, সকলকে সঠিক হেদায়েত পৌঁছে দেওয়ার জন্য। আমি অন্তর থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এই নেকিতে কোরআনের আদেশ অনুযায়ী আপনি আমাদের সহযোগিতা করেছেন। কোরআন বলছে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেক কাজে, নেকিতে এক অপরের সহযোগিতা করো, অন্যায় বা পাপে কেউ কারোর সাথ দিও না, কেউ কারোর মদত করো না। তো সেই নেক নারী হচ্ছেন আপনি বা আপনার মতো অন্যরা, যারা আমাদেরকে সহযোগিতা করছে, আমাদের থেকে সঠিক জিনিসগুলো জেনে শুনে মেনে তার উপরে আমল করে আবার সেগুলো অন্যদের সামনে তুলে ধরছে বা অন্যদেরকেও বলছে। এইভাবে নবী ও নবীর আহলে বায়তের তালিমাত দুনিয়ার কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, যে বিষয়ে কোরআন এবং হাদিস আমাদেরকে সহযোগিতা করতে বলছে। আশা করি এই নেক কাজে এইভাবে আপনারা নিজেদের সহযোগিতা জারি রাখবেন এবং আমাদেরকে দোয়াতে স্মরণে রেখেছেন এবং রাখবেন, যাতে আমরা এই অনুষ্ঠানকে আরও সুন্দরভাবে ভবিষ্যতে পরিচালনা করতে পারি বা আগে নিয়ে যেতে পারি। আমার প্রিয় আপামনি, আরও একবার অন্তর থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর কমেন্টস করার জন্য বা ফিডব্যাক দেওয়ার জন্য। নেক্সট ভয়েসমেল শুনি, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন বা কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, আমি শেখ মনোয়ার হোসেন বীরভূম থেকে বলছি। মৌলানা সাহেব এবং আমার রোশন আলী ভাইজান, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। দোয়া করি আপনার জন্য ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনার পরিবারের জন্য সুস্থ থাকে, ভালো থাকে। আমাদের চ্যানেল উইনের সমস্ত দর্শকরা যেন ভালো থাকেন। আমার মশলা জিন্দেগি বাংলায় আজকে প্রশ্ন হলো যে খাদিজুল কুবরা সালামুন আলাইহিস সালাম, উনি নবী পাকের বিবাহিত পরে কত বছর উনি হায়াতে ছিলেন? হ্যাঁ, ওরা জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রিয় মনোয়ার ভাই বা মনোয়ার ভাই, আপনার এই প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আমাদের মানে বাংলা ভাষা বা বাংলা ভাষাভাষীর অনেক নাম, অ্যারাবিক নাম ওরা মানে মিস স্পেল করে। মনোয়ারকে মনোয়ার বলে, আনোয়ারকে বা আনোয়ারকে আনোয়ার বলে। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় মনোয়ার ভাই, ফার্স্ট টাইম হয়তো আপনি কমেন্টস করেছেন বা ভয়েসমেল করেছেন, আমাদের অনুষ্ঠানে অংশ নিয়েছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আশা করি এইভাবে পরস্পর আগেও আমাদের অনুষ্ঠানে পার্টিসিপেট করবেন নিজের ভয়েসমেলের মাধ্যমে বা চিঠির মাধ্যমে। আপনি জানতে চেয়েছেন যে জনাবে খাদিজাতুল কুবরা এবং প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গত মানে বিবাহিত জীবনে কতদিন এক অপরের সঙ্গে ছিলেন। তো যেটা ইসলামিক ইতিহাসে লেখা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 25 বছর ছিল তখন জনাবে খাদিজাতুল কুবরার সঙ্গে ওনার বিবাহ হয়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50 বছর হয়েছিল তখন উনি পরলোক গমন করেন। জনাবে খাদিজা ওয়াফাত পেয়েছিলেন, এই দুনিয়া থেকে চলে গিয়েছিলেন। তো ক্যালকুলেশন হিসেবে 25 বছর উনি নবীর সঙ্গে ছিলেন, নবীর জীবনসাথী রূপে, আর সুন্দর জীবনসাথী রূপে ছিলেন। যতদিন জনাবে খাদিজাতুল কুবরা বেঁচে ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় কোনো বিবাহ করেননি। এটা যে মানে রিউমার একটা জাইফ মানে হাদিস বলা যায় যে ওনার বয়স অনেক বেশি ছিল, উনি বিবাহে মানে তালাকশুদা ছিলেন, অমুক তমুক বহুত কিছু বলা হয়। রোশন ভাই, আমি আমার সোলো প্রোগ্রাম ইসলামিক বাংলায় গত 2 দিন আগে বিস্তারিত এভাবে বলেছি, এটা পরিপূর্ণ মিথ্যে এবং জালি তৈরি করা রওয়ায়াত। কেননা আমরা অথেন্টিক রওয়ায়াত যেটা আহলে বায়ত বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছরে জন্মগ্রহণ করেছিলেন, জনাবে খাদিজাতুল কুবরাও সেই বছরে জন্মগ্রহণ করেছিলেন, 1 নম্বর। দ্বিতীয়, খুব বেশি যদি মতভেদ পাওয়া যায়, যেটা আমাদের এখানেও একটু উল্লেখ হয়েছে, আর সেটা হচ্ছে দুজনের বয়সের মধ্যে 2 থেকে 2.5 বছরের গ্যাপ ছিল। মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর বিবাহের সময়, আর জনাবে খাদিজাতুল কুবরার বয়স ছিল সে সময় 27 প্লাস, মানে 2 থেকে 2.5 বছরের গ্যাপ। আর জাযাকাল্লাহ, এটাই মানে উনি যখন কাবা ঘরের তওয়াফ করছিলেন, এক কাহিন মানে ওখানকার পূজারী খবর দিয়েছিল
জানাবি খাদিজাতুল কুবরা মালিকাতুল আরব ছিলেন, জি, জি। ওনার সম্মান ছিল, তো ওনাকে খবর দিয়েছিল তোমার বিবাহ এক মহাপুরুষের সঙ্গে হবে। তো উনি সেখান থেকে অপেক্ষা করছিলেন কবে সেই মহাপুরুষ এই দুনিয়ায় আসবে, তার সঙ্গে আমার বিবাহ হবে। তো আগে থেকে অন্তর থেকে সেই মহাপুরুষের ভালোবাসা ওনার মনে জেগেছিল, আর উনি অপেক্ষা করছিলেন Right. যখন পবিত্র কাবা ঘরে নবীর সঙ্গে সাক্ষাৎ হয় বা নবীকে প্রথমবার দেখে, তখনই নাকি জানাবে খাদিজাতুল কুবরা বাড়িতে এসে নিজের পরিবারকে এভাবে বলেন, বা আমি একটা ছেলে দেখে এসেছি, যুবক, দেখতে খুব সুন্দর, আমার মনে এই সেই যুবক যার সম্পর্কে আমাকে কাহিন খবর দিয়েছিল, সুতরাং আমি তাকে বিয়ে করতে চাই। সুতরাং জানাবে খাদিজাতুল কুবরা এর আগে কোথাও অনেক বিবাহ প্রস্তাব এসেছিল। খাদিজাতুল কুবরার যদি বিয়া আগে মানে হয়েছিল থাকতো। বা হয়ে থাকতো, তো ইতিহাসে ওই প্রিন্সেসের ছিল, মার্চেন্ট ছিলেন, ইয়েস, ওনার গোলামের নাম পর্যন্ত উল্লেখ করা হয়েছে। যদি স্বামী থাকতো, তো না, তবে না, স্বামীর নাম কি উল্লেখ করা yes, থাকতো yes, না? এগুলো সব মিথ্যা, রশন ভাই জালি তৈরি করা। ঠিক। ওনার কোনো বিবাহ হয়নি, যেটা মুসলমানদের হিস্ট্রিতে লেখা হয়েছে ওনার বিবাহ হয়েছিল, তালাক হয়ে গিয়েছিল, আবার লেখা হয়েছে না ওনার স্বামী মারাও গিয়েছিল। হ্যাঁ। উনি বিধবা ছিলেন বা উনি তালাকশুদা ছিলেন। এক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফার্স্ট টাইম ওনার বিবাহ হচ্ছে, উনি কি এক বিধবা বা এক তালাকশুদাকে বিবাহ করবেন, যেখানে আরবে এটা একটা চলনই ছিল না। রশন ভাই, তো আমার প্রিয় রশন ভাইয়ের অনুরোধে যে ব্যাখ্যাটা করলাম, আশা করি আপনারাও শুনেছেন। জানাবে খাদিজাতুল কুবরা পরিপূর্ণভাবে ভার্জিন ছিলেন, মানে ওনার কোনো বিবাহ হয়নি এর আগে। Right. প্রথমবার ওনার বিবাহ হয়েছিল প্রিয় নবীর সঙ্গে। সে সময় ওনার বয়স খুব বেশি যদি হয়ে থাকে নবীর থেকে 2 থেকে 2.5 বছর বেশি, তার বেশি না। দর্শক বিন্দু, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন, সুরক্ষিত আছেন। আমি পূর্ব মেদিনীপুর থেকে সুমাইয়া খাতুন বলতেছি। আমার জন্য একটু দোয়া করবেন, আমাকে দোয়াতে স্মরণে রাখবেন। আমার একটা প্রশ্ন ছিল যে মাইয়েত হয়ে গেলে, সেখানে গেলে বা মাটি দিতে গেলে সে তাবিজের আসর কি কমে যায়? তাবিজের আসর কি কমে যায়? একটু মাসালে জিন্দেগিতে দিবেন। খোদা হাফেজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরকাত। সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য সোনামণি, আমি তোমার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার সোনামণি, তুমি সুস্থ থাকো, ভালো থাকো, সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের ও নিজের পরিবারের নামকে উজ্জ্বল করো, সমস্ত বিষয়ে যেন সফলতা অর্জন করতে পারো, তোমার পড়াশুনো যেন ভালো হয় বা পরীক্ষার ফলাফল যেন ভালো হয়, আল্লাহর কাছে এই দোয়া করব। আশা করি তুমি এই দোয়া শুনে খুশি হবে। এবারে তোমার প্রশ্ন ছিল কোনো মাইয়াতে বা মাইয়াতের বাড়িতে গেলে নাকি তাবিজ নষ্ট হয়ে যায়, মানে যেটা আমাদের সমাজে একটা কুসংস্কার ছড়িয়ে আছে জি, বা জি। গুজব ছড়িয়ে আছে, জি। এটা কিন্তু পরিপূর্ণ ভুল এবং মিথ্যা। মনে রাখবেন, পবিত্র কালাম, কোরআনের আয়াত, দোয়া বা জিকির যা কিছু আপনার কাছে থাকবে, এটা আপনার কাছে আছে। যতক্ষণ ওইটা নাজিস না করছেন কোনো অসুবিধা নেই। মনে রাখবেন, ওইটার পবিত্রতার মেনটেন করতে হবে। দোয়া, তাবিজ বা কালামে ইলাহি যা কিছু থাকবে ওটা নাজিস করলে হবে না, বা ওটাকে বলা হয়েছে মানে গুরুত্ব দেওয়া হয়েছে যে মজবুরি না হলে যেন ওটাকে নিয়ে টয়লেটে যেও না, মানে জানেন তার কারণ কি হতে পারে, হুরমাত, জাযাকাল্লাহ, তার সম্মান বজায় রাখার জন্য। তাছাড়া মৃত ব্যক্তির কাছে গেলে বা মৃত বাড়িতে গেলে বা মাইয়াতকে দাফন করতে গেলে না তাবিজ নষ্ট হয়, না কোনো প্রকারের হিরস বা দোয়া নষ্ট হয়। আপনি যেমন মাইয়াতকে স্পর্শ করলে গোসল ওয়াজিব, জি, তো মাইয়াতকে যদি আমার তাবিজ পড়া আছে, জি, আমি মাইয়াতকে যদি স্পর্শ করলাম, তো কি আমার তাবিজটা না, আসর শেষ হয়ে কখনো যাবে? না, কখনো না। ঠিক। দর্শক বিন্দু, আসুন আরেকটি ভয়েস মেল বা অডিও মেসেজ প্লে করি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি রমজান মল্লিক, বলপাই, খানাকুল, হুগলি। মৌলানা সাহেব, সাবির ভাই, রওশন ভাই, একটা প্রশ্ন করছি। শুক্রবার দিন জুম্মার নামাজ, শুক্রবারে জুম্মার কত রিকাত টোটাল নামাজ এবং নিয়ত, সবগুলো যদি আপনি ব্যাখ্যা করে বলেন তাহলে খুব খুশি হব। তো শুক্রবারের জিনিস শুক্রবারেই দিবেন মাসালায়ে জিন্দেগিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরকাত। রমজান ভাই, সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাত। আমার প্রিয় ভাই রমজান মল্লিক সাহেব, সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলাকে আপনি সহযোগিতা করেছেন। আমার প্রিয় ভাই, জুম্মার দিনে জুম্মার নামাজ
জোহরের জায়গায় রাখা হয়েছিল। এটাই হচ্ছে শরিয়াতের সংবিধান। জোহরের নামাজ 4 রেখাত, তো তার জায়গায় জুম্মার নামাজ 2 রেখাত। তো 2 রেখাত 4 রেখাতের জায়গা কি করে নিতে পারে? তাই জুম্মার নামাজ শুরু করার আগে 2টি খুতবা রাখা হয়েছে। এই 2টি খুতবা 2 রেখাত নামাজের জায়গায়, মনে রাখবেন। যেমন 2 রেখাত নামাজ গুরুত্বপূর্ণ, ওইরূপ এই 2টি খুতবা অতি গুরুত্বপূর্ণ। ইমাম সাহেবের দায়িত্ব নামাজের আগে 2টি খুতবা দিবেন। প্রথম খুতবায় ওয়াজ ও নসিহত করবেন, আহকামে ইলাহি বয়ান করবেন, শরীয়তের সংবিধান বয়ান করবেন, এবং দ্বিতীয় খুতবায় হালাতে হাজেরা, বর্তমান বিশ্বের দেশের পরিস্থিতি কী, মুসলমানদের অবস্থা কী, এই সমস্ত নিয়ে আলোচনা করতে বলা হয়েছে অবগত করার জন্যে। তো 2টি খুতবা, আর এই খুতবা 2টি শুনতে হবে। মনে রাখবেন, কেউ যদি জোহরের নামাজ প্রথম 2 রেখাত ছেড়ে শুধু শেষের 2 রেখাত পড়ে, তার নামাজ হবে না। তো ওইরূপ জুম্মার দিনে 2 রেখাত নামাজের জায়গায় যখন 2টি খুতবা রাখা হয়েছে, তো 2টি খুতবা শুনতে হবে, তারপরে নামাজ শুরু করতে হবে। এটাই হচ্ছে শরীয়তের হুকুম। আর এই নামাজ জমাত ছাড়া হয় না, জুম্মার নামাজ ফরাদা হয় না, কিন্তু মনে রাখবেন এই নামাজ শুধু জমাতে পড়তে হবে। আর জমাতে কমসে কম 5 জন ব্যক্তি হতে হবে, 5 জনের কম হলে জুম্মার নামাজ হবে না। আর ওই জন্যে জুম্মাকে জুম্মা কেন বলা হয়েছে? অনেক মানুষ একত্রিত হয়ে জমা হয়ে এটাকে সাপ্তাহিক ঈদ বা মুসলমানদের সাপ্তাহিক ইজতেমা বলা হয়েছে। ওই জন্যে শরিয়তে মোহাম্মদীতে, নবীর শরিয়তে বা ফিকে জাফরিয়া হিসাবে সমস্ত মসজিদে কিন্তু জুম্মার নামাজ হয় না। পরিষ্কার বলছি, এটা জানুন, আর জানার প্রয়োজন আছে। ইয়েস, ফিকে জাফরি হিসাবে 2 জুমার মাঝখানে কমসে কম 1 ফারসাকের ডিস্টেন্স হতে হবে, তফাত হতে হবে। মানে এক জায়গায় যদি জুমা হয়, তো দ্বিতীয় জুমা যেখানে কায়েম হবে সেখানে কমসে কম এই 2 জুমার মাঝখানে 5 থেকে 5.5 কিলোমিটারের গ্যাপ হতে হবে, যাতে এই 5.5 কিলোমিটারের অন্তর্ভুক্ত মানুষ সব এক জায়গায় হয়ে এক ইমামের খুতবা শুনে বা একটা পেগাম সন্দেশ যেন তারা পায় বা তাদেরকে দোয়া হয়। এই হচ্ছে জুমার গুরুত্বপূর্ণ জিনিস। তো এই নামাজ জমাতের সঙ্গে পড়তে বলা হয়েছে, আউয়ালে ওয়াক্তে পড়তে হবে। জুম্মার নামাজে দেরি করলে হবে না। আর জুম্মার নামাজের আগে 2টো খুতবা দিতে হবে। আর যেমন বললাম, ইমামে জামাত মানে প্রথম খুতবায় ওয়াজ ও নসিহত করবে, আহকামে শরিয়ত বয়ান করবে, আর দ্বিতীয় খুতবায় হালাতে হাজেরা, বর্তমান মুসলমানরা কোথায় কী অবস্থায় আছে, কি চলছে, মুসলমানদের দুশমনরা বা ইসলামের দুশমনরা কি প্রোপাগান্ডা করছে, কি সাজিশ করছে, এগুলো থেকে অবগত করতে হবে, যেগুলো আমাদের সমাজে খুব কম মসজিদ থেকে হচ্ছে। দুঃখের বিষয়, হকিকত থেকে মানে অজ্ঞাত করে রাখা হয়েছে বা অন্ধকারে রাখা হয়েছে, যার জন্য আমাদের সমাজ জাগছে না বা যেগুলো জানা দরকার সেগুলো জানছে না। তো এই হচ্ছে জুম্মার বেসিক মূল ধারা বা শর্ত, যে জুম্মার দিনে জোহরের জায়গায় জুম্মার নামাজ রাখা হয়েছে, 2 রেখাত নামাজ আর 2টি খুতবা। আর কবলাল জুমা এবং বাদাল জুমা 4 রেখাত করে নামাজ আছে। যেমন জোহরের নফল নামাজ 8 রেখাত জোহরের আগে পড়তে হয়, ওটাও অনুমতি দেওয়া হয়েছে। জুম্মার দিনে 4 রেখাত জুম্মার আগে পড়বে আর 4 রেখাত জুম্মার পরে পড়বে। এই হচ্ছে টোটাল জুম্মার ক্যালকুলেশন বা ফাংশন বা জুম্মার দিনের নামাজের অবস্থা, যেটা আপনি জানতে চেয়েছেন। আশা করি আপনি বা আমার দর্শকবৃন্দরা এর থেকে লাভবান হয়েছেন। দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল বা অডিও মেসেজ শুনি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, দক্ষিণ 24 পরগনার বস্তি থেকে। আজকে মাসাইলে জিন্দেগিতে একটা প্রশ্ন, যে মাওলানা সাহেব, ধরুন কোনো একটা খারাপ সিচুয়েশনে থাকার কারণে বা হুট করে ঘুম এসে যাওয়ার কারণে হয়তো আমার জোহর এবং আসরের আওয়াল ওয়াক্ত মানে পার হয়ে গেছে, এবং মাগরিবের সময় হয়তো আমার ঘুম ভেঙেছে বা আমি সেই খারাপ সিচুয়েশন থেকে বেরিয়েছি। তো তখন যদি আমি সেই জোহর আসরের নামাজ আদায় করি, সেক্ষেত্রে কি আমার ইকামত করা লাগবে? এটা সম্পর্কে যদি বলতেন তো ভালো হতো। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া রইল। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। সালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়র। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, শরিয়াতে নামাজের আগে আজান এবং একামত দোয়াকে সুন্নতে মুআক্কাদা করা হয়েছে। এর অনেক আজর সওয়াব, কিন্তু সময় না থাকার কারণে কেউ যদি আজান বা একামত না দেয়, যেমন আপনি প্রশ্ন করেছেন বা জানতে চাইছেন, কোনো অসুবিধা নেই, আপনি বিনা একামত দিয়ে সরাসরি নামাজ শুরু করবেন, যাতে নামাজ কাজা না হয়ে যায়। আপনি
হয়তো একামাতের সওয়াব পাবেন না, কিন্তু নামাজ তো সময়ের মধ্যে হয়ে যাবে। এটাই হচ্ছে শরীয়তের হুকুম। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম। আমি বীরভূম থেকে আঞ্জুমি বলছি। আমার শেখ সাবির রেজা ভাইজান ও রওশন ভাইজান, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ রসুলের কাছে দোয়া করি আপনাদের সহ পরিবারের জন্য ভালো থাকে। 2000 পূর্ব হতে যাচ্ছে, তা আমি এটা মেসেজ করেও দিয়েছি কিছু কথা, আর আমি এটা ভয়েস মেসেজও করছি। ভাইজান, যখন থেকে আমি দেখছি তখন আমার কাছে ফোন ছিল না যে আমি হয়তো কিছু লিখবো, বুঝতে পারতাম না ভালো করে। তখন জি সালাম ছিল, তো তখন থেকে আমি দেখছি। তো এক বুজুর্গ কোরআন তেলাওয়াত করতেন আর একজন অনুবাদ করে বলতেন, খুব সুন্দর লাগতো, আমি শুনতাম, কিন্তু বুঝতে পারতাম না যে প্রশ্ন উত্তরে কি করে বলতে হয়, কি করে জানতে হয়। তারপরে আস্তে আস্তে দেখলাম দেখেও শিখেছি। প্রথমেই তো সত্যি পবিত্রতা তো থাকতেই হবে, আমি মেসেজে লিখে বলেছি। আর নামাজ আদায় করতে হবে, সৎ পথে চলতে হবে, সবসময় সত্যি কথা বলতে হবে। ভাইজান, আমি যা কষ্টের মধ্যে ছিলাম, আল্লাহ রসুল আমাকে এখন খুব ভালো রেখেছে। আপনাদের দোয়াতে আমি সত্যিই খুব ভালো আছি। হয়তো মনে হচ্ছে এখন আমার মতো সুখী কেউ নেই। যাই হোক, আল্লাহ রসুল আমাকে সুখী করেছেন। তো আমি বলছি, আমরা তো রোজা যে কয়টা 30 রমজানই জানতাম, নফল রোজা অনেকে কেটে কেটে রাখে, কিন্তু 30 রমজানে নারীদের যেটা কাজা হয়ে যায় সেটাও আপনি এর মধ্যে তুলে ধরেছেন, যে 6টা নফল রোজা রাখার সময় কাজাটা নিয়ত করলে সেটাও হয়ে যায়। বছরে 40টা রোজা হচ্ছে, সেটাও আমরা জানতাম না। 36টার বছরে 4টে রোজা যেটা আছে সেটা মিলিয়ে 40টা রোজা হয়, সেটাও জানতাম না, সেটাও শিখেছি। জাকাত হয়তো জানতাম না ভালো করে, সেটাও দিচ্ছি। ফেতরা কোন দিন বার করতে হয়, কখন বার করতে হয় সেটাও জানতাম না, সেটাও সেইভাবেই দিই। আপনি যেভাবে বলেছেন সেইভাবেই সব মেনে চলি ভাইজান। দর্শক বিন্দুদেরকেও বলছি, আপনারাও এইভাবেই মেনে চলুন। আপনারা ভাবতে পারবেন না যে কত সুখী হয়ে যাবেন। অনেক ভাইদের কাছে, বোনদের কাছে শুনছি, এই হচ্ছে, ওই হচ্ছে, এই হয়েছে, ওই হয়েছে, মনে অনেক দুঃখ হয়েছে ভাইজান। তখনই আল্লাহ রসুলের কাছে দোয়া করে, আল্লাহ আমার মতো সুখী তাদেরকেও করে দিয়েন। হ্যাঁ আল্লাহ রসুল, জানি না কতই মানুষ কতই কষ্টতে আছে, আল্লাহ রসুল গো। তা ভাইজান, আপনি বলেছেন সত্যি, আপনাদের মতো মানুষ যদি না থাকতো হয়তো আমরা কিছু জানতাম না। কোথায় যে পড়ে থাকতাম, নামাজ রোজা সব কোথায় চলে যেত, সঠিকভাবে হয়তো হতো না। তা ভাইজান, অনেক বড় হয়ে যাচ্ছে, আবারও বলবো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ রসুলের কাছে এই দোয়া করি। দর্শকবৃন্দদেরকেও বলছি, আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, সৎ পথে চলুন, সত্যি পবিত্রতা থাকুন, পবিত্রতা মেনটেন করুন, মুখ পাক রাখুন, দেখুন, আর সৎ পথে চলুন, সত্যি কথা বলুন। আল্লাহ কোথায় থেকে কোথায় পার করে দেবে কেউ বলতে পারবে না। তো ভাইজান, আবারও বলছি, খুদা হাফিজ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ রসুলের কাছে এই দোয়া করি। আরো অনেক অনেক কিছু শিখেছি ভাইজান, অনেক বড় হয়ে গেল, বলবো আবার পরে বলবো। ভাইজান, খুদা হাফিজ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ রসুলের কাছে এই দোয়া করি। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরকাত। আপনার এই অডিওর মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় আঞ্জু বুবা, আঞ্জু আপা এত সুন্দর ফিডব্যাক দিয়েছেন, আমাদের অনুষ্ঠানকে সুন্দরভাবে আপনি ফলো করছেন, একটা একটা জিনিস মেনে চলছেন, তার কারণে আপনার জীবনে অনেক সুশান্তি পেয়েছেন, অনেক উপকৃত হয়েছেন। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেক মনোকামনা আশাকে পূরণ করুন, নেক হায়াত ও হেদায়েত দান করুন। এইভাবে যেন আপনি আরও সুন্দর থেকে সুন্দরভাবে নিজের জীবনকে গড়ে তুলতে পারেন এবং আপনার মাধ্যমে যেন অন্যরাও হেদায়েত পায়, যেটা এর আগেও আপনি বলেছেন যে আপনি আমাদের থেকে শিখে আবার সেগুলো অনেক সময় অন্যদেরকে বলছেন, তারা আপনার কথা শুনছে। তো আল্লাহর শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদের মাধ্যমে বা আপনার মাধ্যমে অনেককেই হেদায়েত দান করবেন। একজন যদি আমাদের কথা শুনে সৎপথের প্রতীক হয়ে যায়, সত্য জিনিসকে গ্রহণ করে, মানে তার উপরে আমাল করে,
তো কিয়ামত পর্যন্ত যতদিন সে বেঁচে থাকবে, আমল করতে থাকবে, সেও সওয়াব পাবে, আমরাও সওয়াব পাবো। বা যেটা আমি এর আগে উল্লেখ করেছি, আমাদেরকে কিয়ামতের দিনে অনেক নেকির পাহাড় উপহার দেওয়া হবে। তো আমরা জিজ্ঞাসা করবো, হে আমার প্রতিপালক, এই নেকি আমি কবে করেছিলাম? এ তো আমি করিনি। তখন বলা হবে, এ নেকি তুমি করনি, তোমার মাধ্যমে যারা হেদায়েত পেয়ে শিক্ষা লাভ করে সঠিক জিনিসকে জেনে শুনে রশন ভাই মেনে আমল করেছে, তাদের থেকে অংশ দেওয়া হয়েছে। তো এই যে বোনাস পয়েন্ট ওখানে আমরা পাবো, কত যে খুশি হব, তখন যে কত ভালো লাগবে, এটা হয়তো আমরা এখন অনুভবও করতে পারছি না। তাই এই নেকিতে সহযোগিতা করুন, এক অপরের তরফ থেকে প্রশ্ন করুন। আপনার বা আপনাদের প্রশ্ন বা আমাদের উত্তর শুনে যে কত লোক হেদায়েত পাচ্ছে, সঠিক পথের পথিক হচ্ছে, অন্ধকার থেকে বাইরে আসছে, হয়তো এর অনুভব এখন আপনারা বা আমরা করতে পারছি না। পরকালে যখন সেটা সামনে আসবে, রেজাল্ট আমাদের সামনে হবে, তখন আমরা শান্তি পাবো। আল্লাহ আমাদের সকলকে জাযায়ে খায়ের দিবেন। অবশেষে আরও একবার আমি এত সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল বা অডিও মেসেজ শুনি, দেখি কার কি ফিডব্যাক বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আমি মুর্শিদাবাদ থেকে রেজিনা বলছি। মাসলামাইল জিন্দিগিতে একটা প্রশ্ন রাখছি। আপনাদের দু ভাইকে হাজারো সালাম জানাই মৌলানা সাহেব। আমি স্বপ্নের মাধ্যমে দেখছি রাস্তাতে হাঁটছি আর যেন কুকুর চিল্লাইছে। কুকুর চিল্লানো দেখে আমি কোরআনের আয়াত পড়ছি যেন, আর কুকুরে যেন আমার সঙ্গে কথা বলছে যে এই আয়াত কোরআনে কোন এই আয়াতটা কত নম্বরে কত পারায় আছে। কুকুরে যেন আমাকে জিজ্ঞেস করছে। মৌলানা সাহেব, ইয়ার কি ব্যাখ্যা? আর আমি প্রতিটা দিন আমি স্বপ্ন দেখি, ভালো মন্দ আমি স্বপ্ন দেখতে থাকি। প্রতিটা দিন, একদিনও আমার বাদ যায় না মৌলানা সাহেব। আপনি বলেছেন সূরা লাইল পড়তে, শোবার টাইমে সূরাটা পড়ি, সূরা ইয়াসিন পড়ে আমি শুই মৌলানা সাহেব। এ পড়ার আগে থেকে আমি স্বপ্ন দেখি, প্রতিটা দিন আমার সাথে স্বপ্নই আজব আজব আমি স্বপ্ন দেখি, ভালো দেখি। ইয়ার কি ব্যাখ্যা মৌলানা সাহেব একটু জানাবেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, আপনি অ্যাকচুয়ালি স্বপ্নের তাবিরের অনেক অনুষ্ঠানে আপনি বলেছেন। অ্যাকচুয়ালি এটা তো সময়ে, কোন সময়ে কারা কি স্বপ্ন দেখে, সময়ের কথা আছে, বারের কথা আছে, ঠিক আছে। যদি কেউ স্বপ্নের তাবির সঠিক জানতে চায়, তাকে মানে সময় এবং বারটা লিখে রাখতে হবে। অবশ্যই। জাযাকাল্লাহ। সুন্দর রশন ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন যেমন রশন ভাই বলেছেন যে স্বপ্নের একটা সময় হয়, সকালের আজানের আগে যদি স্বপ্ন দেখা হয় তো তার একটা তাবির হয় বা অর্থ হয়। তাছাড়া আগে পরে দেখলে তার কোনো তাবির বলা যায় না। তাছাড়া দিন হিসাবে, সময় হিসেবে আরও অনেক কিছু গুরুত্ব দেওয়া হয়েছে, যা এটা এখন মাসাইলে জিন্দেগি বাংলাতে বিস্তারিত আলোচনা করার সময় নেই, সম্ভব না। যদি কখনো কোনো এমন স্বপ্নের তাবির জানার প্রয়োজন হয় তো সোলো প্রোগ্রামে আপনারা প্রশ্ন রাখতে পারেন। এবারে আপনার প্রশ্নের উত্তরে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি নাজিস প্রাণীকে দেখছেন, আপনি কোরআন তেলাওয়াত করছেন, আর সেই নাজিস প্রাণী আপনাকে জিজ্ঞেস করছে যে এটা কোরআনের কোন আয়াত কোথায়। তো এ বিষয়ে ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম যেটা বলেছেন, আমার মনে হয় এটা ইশারা হতে পারে তাদের দিকে। इमाम जाफ़र सदिक अलैहिस्सलाम ने फरमाया, खुदावंद मुताल नासिबियों को, हम अहले बैत से दुश्मनी रखने वालों को नजिस हालत में और नजिस जानवरों की शक्ल में उठाएगा। এটা একটা ইশারা যে আপনি স্বপ্নে দেখছেন কুকুর আপনার কাছে প্রশ্ন করছে যে কোরআনের আয়াত যেটা তুমি পড়ছো এটা কোথায়। আর প্রশ্নটাও দেখেন কোরআনের সম্পর্কে। এটা ইশারা ওই সমস্ত নাসিবীদের দিকে, দুশ্মনী আহলে বাইতের দিকে, যারা হয়তো আপনার কাছে দুনিয়ায় মাঝে মধ্যে প্রশ্ন করছে যে তোমরা এগুলো করছো, কোথা থেকে করছো, কি জন্য করছো, কোরআনের কোন আয়াতে আছে, হচ্ছে কিন্তু রশন বেটা। তো এটা হয়তো আমার বোন সহি স্বপ্ন দেখেছে, কিন্তু উনি এই তাবির জানে না যে এটা কাদের সম্পর্কে। তো ইমামে জাফর আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আমাদের যারা শত্রু, মানে আমাদের যারা দুশ্মন, আমাদের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, পরকালে এরা নাজিস উঠবে, আর নইলে নাজিস প্রাণীর রূপে এদেরকে তোলা হবে। তো এগুলো তার দিকে একটা ইশারা হতে পারে, মনে রাখবেন। আর এই যে আপনি বারবার স্বপ্ন দেখছেন, তো এর জন্য আমি আপনাকে বলবো, আপনি পূর্ব পশ্চিমে, মানে পূর্ব দিকে মুখ করে আর পশ্চিম দিকে পা করে, বা পশ্চিম দিকে মাথা করে পূর্ব দিকে পা করে শুতে পারেন।
উত্তর দক্ষিণে, মানে দক্ষিণে মাথা আর উত্তরে পা, বা উত্তরে মাথা দক্ষিণে পা দিয়ে কখনো শোবেন না। এইভাবে শুলে কিন্তু প্রতিদিন আপনি স্বপ্ন দেখবেন, দিন রাত স্বপ্ন দেখবেন, যেটা তাবিরের মধ্যে বলা হয়েছে। সুতরাং ডাইরেকশন চেঞ্জ করতে হবে শোবার সময়। শোয়ার আগে কিছু ছাতকা দিবেন, তাছাড়া আয়াতুল কুরসি, মৌজাতাইন এবং নাদিয়া আলী পড়ে নিজের উপরে দম করে ঘুমাবেন। আর এছাড়া যে দুয়াটি পড়ছি, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, শোয়ার আগে যদি কেউ এই দুয়া পড়ে ঘুমায় বা এই দুয়া পড়ে শোয়, তো ইনশাআল্লাহ সে খারাপ স্বপ্ন দেখবে না, বা রাত্রে মানে কোনো মখলুক তাকে কষ্ট দিবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া আউযু বিকুদরাতিল্লাহি ওয়া আউযু বিজালালিল্লাহি ওয়া আউযু বিসুলতানিল্লাহ ওয়া আউযু বিজামালিল্লাহ ওয়া আউযু বিদাফইল্লাহ ওয়া আউযু বিমানইল্লাহ ওয়া আউযু বিজামইল্লাহ ওয়া আউযু বিমুলকিল্লাহ ওয়া আউযু বিওয়াজহিল্লাহ ওয়া আউযু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি মিন শাররি মা খালাক ওয়া বারা ওয়া যারা। এটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। নবী বা নবীর আহলে বায়ত এই দুয়ার তালিম দিয়েছেন। এই 10টি আউজা যদি কেউ বলে শোয়, তো সে সারা রাত শান্তির সঙ্গে ঘুমাবে। আশা করি কোনো প্রকারের স্বপ্ন, দুষ বা খারাপ স্বপ্ন দেখবে না, আর শান্তিপূর্ণভাবে তার রাত কেটে যাবে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। দর্শকবৃন্দ, আসুন আরেকটি অডিও মেসেজ শুনি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন, সুরক্ষিত আছেন। আমার একটা প্রশ্ন ছিল যে ফিরোজা পাথরের আংটি বা আকিক পাথরের আংটি, ওটা কোথায় পাওয়া যায় বা ওর মূল্য কত, একটু মাসালে জিন্দেগিতে জানিয়ে দিবেন। খোদা হাফেজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সোনামণি, এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, আপনি সেম প্রশ্ন উত্তর অলরেডি ইসলামিক বাংলায় দিয়ে দিয়েছি। যে পাথর কখন পড়তে হবে, কোথায় পাওয়া যাবে, ইরানে পাওয়া যাবে, কত দামে পাওয়া যাবে, কত ধরনের কোয়ালিটি আছে, সব কিছু আপনি অলরেডি বলেছেন। সেম প্রশ্ন। ইয়েস আমার সোনামণি, যেমন রোশন ভাই বললেন, অলরেডি গত সপ্তাহে আমি তোমার প্রশ্নের উত্তর 16 প্রোগ্রাম ইসলামিক বাংলায় দিয়ে দিয়েছি। আকিক পাথর সাইজ হিসেবে, যে সাইজের নেবেন সেই হিসেবে তার দাম দিতে হবে। তাছাড়া অরিজিনাল পাথর মানে আমাদের দেশে হয়তো খুব কম পাওয়া যায়। এগুলো ইরান, ইরাক পবিত্র সিটি বা শহর থেকে যখন আনা হয়, তো কোনো ওগুলো খাঁটি পাওয়া যায়। আর ওখান থেকে যখন ওটাকে আনানো হয়, তো তার মূল্য একটু বেশি পড়ে যায়। মনে করুন আমাদের দেশে যদি একটা পাথর 1000 টাকায় পাওয়া যাচ্ছে, তো ওখান থেকে হয়তো ওটা আনতে একটু 1500 টাকা খরচ হবে, মানে 500 টাকা বেশি খরচ হবে। তো যে হিসেবে আপনারা চাইবেন, যদি প্রয়োজন হয় তো পার্সোনালে কন্ট্যাক্ট করতে পারবেন। আমার যে সমস্ত ভাইদের নম্বর দেওয়া আছে স্ক্রিনের ওপরে, এদের সঙ্গে যোগাযোগ করে যে পাথর নেওয়া দরকার হবে আপনারা বলবেন, আমি প্রোভাইড করার চেষ্টা করবো। তবে ওয়াদা করছে না, কারণ এগুলো আনতে সময় লাগে। রোশন ভাই অনেক দূর থেকে আসবে, তো সময় দিলে। আর যদি যেমন পাথর নিতে চাবেন, মিনিমাম আমি একটা আনুমানিক একটা দাম বলছি, মিনিমাম 1,500 থেকে 2,000 টাকা একটা পাথরের জন্য আপনাকে পে করতে হবে। এবারে যত বড় সাইজ হবে, এগুলো রতি হিসেবে বিক্রি হয়, রসমে ক্যারেট হিসেবে বিক্রি হয়, যত বড় নেবেন তত তার দাম বেশি পড়বে। সুতরাং সেই হিসেবে কন্ট্যাক্ট করে নেবেন, আমি ইনশাল্লাহ প্রোভাইড করার চেষ্টা করবো, ওয়াদা না, চেষ্টা করব। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন সোনামণি। দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, দক্ষিণ 24 পরগনার ওসি থেকে। আজকে মাসাইলে জিন্দেগিতে একটা বিষয় জানতে চাই যে তওবার শেষ সময় কি আছে আমাদের জন্য, অর্থাৎ তওবার এন্ড অফ দ্য টাইম কি, যে সময়টা এসে গেলে আর আমাদের তওবা করলে সেই তওবাটা কবুল হবে না আল্লাহর দরবারে, আল্লাহ সেই তওবাটাকে অ্যাকসেপ্ট করবে না। অর্থাৎ কোন সেই সময়, যে সময় অবধি আমরা আল্লাহর কাছে তওবা করলে মাফ পাওয়ার আমাদের একটা সুযোগ থাকবে, এই তওবার এন্ড অফ দ্য টাইমটা আমাকে জানাবেন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া রইল। আল্লাহ তাআলা আপনাদেরকে সর্বদা ভালো রাখুক এবং সুস্থ রাখুক এবং নেক হায়াত দান করুক এবং সমস্ত রকমের বিপদ আপদ থেকে হেফাজত করুক। সালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়র। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিয়মিতভাবে উভয় অনুষ্ঠানকে ফলো করার জন্য এবং প্রশ্নের মাধ্যমে উভয় অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। অ্যাকচুয়ালি প্রশ্নটা যদিও খুব সহজভাবে আমাদের মিজানুর ভাই করেছেন, কিন্তু উত্তরটা অ্যাকচুয়ালি অনেক বড় উত্তর। এই সময়টা হচ্ছে তওবা করার সময়। জাযাকাল্লাহ। রোশন ভাই, আমি এই বিষয়ে পুরো একটা এপিসোড করে রেখেছি, মানে তওবা কিভাবে করতে হবে, কখন করতে হবে, তওবার শর্ত কি,
কখন তওবা কবুল হবে এগুলো বলেছি। ঠিক, ঠিক। আমার মিজানুর রহমান ভাই যে প্রশ্নটা করেছেন, সেম প্রশ্ন মাওলার কাছে এসে এক সাহাবী করেছিল যে মাওলা, তওবা করার সবচেয়ে উত্তম সময় কোনটি? মাওলা আলী আলাইহিস সালাম কি বলেছিলেন? মরার আগে। হ্যাঁ, মাওলা আলী ইসলাম বলেছিলেন তওবা সুন্দর, সুন্দর, মরার আগে। সুন্দর। এবারে সে বলছে, মাওলা আমি কি করে বুঝবো আমি কখন আমি মরবো? কখন তখন হ্যাঁ, মাওলা বললেন, রাইট, রাইট। জীবনের প্রতিক্ষণকে নিজের জীবনের শেষ মুহূর্ত শেষ মনে করে মুহূর্ত মনে করে তখনই এখনই তওবা তওবা করো। করো, রাইট। যদি ভুল হয়ে যায় এর আগে, যেই ভুল হয়ে থাকে, ঠিক, ঠিক। যখনই হয়েছে, সকালে ভুল হয়েছে সন্ধ্যার আগে তওবা করুন, হ্যাঁ, হ্যাঁ, আজ মানুষের- ভুল হয়েছে কালকের আগে তওবা করুন। জি, জি। প্রতিক্ষণকে মাওলা আলী আলাইহিস সালাম এটাই বলতে চেয়েছেন যে নিজের জীবনের প্রতিক্ষণকে সুযোগ মনে করে, যে হয়তো আগামী ক্ষণ আমি এখানে থাকবো না, এই দুনিয়ায় থাকবো না, এটাই সুযোগ মনে করে এখন তওবা করো। যবে কোরআন হাদিস যেটা বলেছে, একবার যদি হালাতে ইহতেজারে মানুষ পৌঁছে যায়, মানে মৃত্যুর সম্মুখীন হচ্ছে, এবারে সে তওবা করছে, আল্লাহ আমি যা ভুল করেছি, এই তওবা কবুল না। মৃত্যুর সময় যখন তওবা করবে তার তওবা গ্রহণযোগ্য হবে না। তাই তওবা করতে হবে মৃত্যুর আগে, আর মৃত্যুর আগে মানে যে কোনো মুহূর্তে তওবা করতে হবে, কেননা মৃত্যুর সময় আমরা জানি না। তো সুতরাং যেমন রওশন ভাই বললেন, এই মুহূর্তে যখন ভুল মনে পড়বে, অন্যায় মনে পড়বে যে আমি একটা ভুল করে ফেলেছি, পাপ করে ফেলেছি, হয়তো আগামী মুহূর্তে আমি চলে যাবো, আল্লাহ আমাকে দুনিয়া থেকে টুকে ঠিক, তুলে ঠিক। নেবেন, ডেকে নেবেন, জি। আমাকে এক্ষুনি তওবা করতে হবে। Right. তওবার সুযোগ কখনো হারাবেন না। কোরআন আল্লাহর কিতাব, মোহাম্মদ ও আলী মোহাম্মদ ছাড়া কোরআনের সঠিক ব্যাখ্যা দেওয়ার কারো ক্ষমতা নেই। না ছিল, না আছে, না থাকবে। ইয়েস, ঠিক আছে? 100% ঠিক বলেছেন রওশন ভাই। আমরা ভাবি যে আমরা গোনাহ করেছি বা গোনাহ করব বা গোনাহ করে ফেলেছি সুতরাং তওবা করব, না, এটা না। মোহাম্মদ ও আলী মোহাম্মদের তালিমাতে কি বলে? জীবনটা আমাদেরকে নেকিতে অব্যাহত করতে বলা হয়েছে, Right. নেকিতে কাটা বলা হচ্ছে। এবারে বলা হচ্ছে যদি কোনো খোদা না করুক, তুমি কোনো জায়গায় আছো, হয়তো কোনো নেকির সুযোগ পাচ্ছ না, তো কমস কম এই সময় আল্লাহর জিকির করো, বিরত করো, ওটাও একটা নেকি বা নেকি। ইবাদতে গণ্য হবে। অনেকে- এমনকি জি, মানুষ জি। রওশন ভাই কোরআন ও হাদিসের মধ্যে ইজতানিবুস সাইয়্যাত তাদাফলাকুল হাসানাত, জি, জি। মানে গুনাহ থেকে বিরত থাকো, তোমার নেকি অটোমেটিক বৃদ্ধি হয়ে যাবে। ঠিক। তো তুমি যদি কমস কম কিছু না করো, তো নিজেকে বুরাই থেকে দূরে রাখো, জি, জি। তোমার নেকি বৃদ্ধি পেতে থাকবে। আর ওই সময় মনে মনে তুমি তোমার ভুলের জন্য তওবা করতে থাকো। আসলে মৌলানা সাহেব একটা থিঙ্কিং, কমন থিঙ্কিং হচ্ছে, এটা তো আপনি বললেন, আপনি জানেন, ঠিক আছে, আলিমের দিন। এটা কোরআন ও আয়াতের হ্যাঁ, মধ্যে, জি, জি। হাদিসের মধ্যে উল্লেখ হচ্ছে রওশন ভাই। কমন থিঙ্কিং হচ্ছে কি জানেন? কমন থিঙ্কিং হচ্ছে যে গীবত, জেনা, চুরি, সুদখোরি, মদ খাওয়া বা জেনাকারি করা, এগুলো গোনা। জি, এগুলোই শুধু গুনাহ ঠিক আছে? না। আমি যে নামাজ না পড়লাম, আমি যে আরো ভালো কাজ হুকুকুল ইবাদত আমি আদায় করলাম না, জি, যাকাত দিলাম না, খুমস দিলাম না, অনেক ভালো কাজ আছে জি, যেগুলো জি। করলাম না, গুনাহগার। গুনাহ কাবিরা, মানে যেমন হারামকে করা গুনাহ, ওইরূপ ওয়াজিবকে ছাড়াও ছাড়াও গুনাহ, গুনাহ। তো ওয়াজিব right. ছেড়ে অটোমেটিক গুনাহগার হচ্ছে মানুষ। ঠিক। তো সবসময় তওবার জন্য প্রস্তুত থাকতে হবে। হাদিস বলছে ভুল পথে যত দূরে চলে যাবেন, ফিরে আসতে কিন্তু ততই কষ্ট হবে। তাই যত শীঘ্র সম্ভব তওবা করে নাও। মানে সুবহানাল্লাহ। ভুল পথ যদি একবার বুঝতে পারো যে আমি ভুল পথে যাচ্ছি, ভুল কাজ করছি, সঙ্গে সঙ্গে সেখান থেকে ফিরে আসো। Right, এটাই right. হচ্ছে সহজ তওবা, আসান তওবা। আর তওবা কবুল হওয়ার একটা কারণ যেটা বলা হয়েছে, ভুল করার পরে অতি শীঘ্র আল্লাহর সামনে নতশির হও, ক্ষমা চাও, ঠিক। আর নিজের ভুলকে মুছে ফেলার চেষ্টা করো। লিপিবদ্ধ করার আগে সেটাকে মুছে ফেলো। সুবহানাল্লাহ। এটাই সুন্দর। দর্শক বিন্দু, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, আমি রমজান মল্লিক, বলপাই, খানাকুল, হুগলি। মাওলানা সাবির ভাই সাহেব, রওশন আলী ভাই সাহেব, একটা প্রশ্ন করছি। তো প্রশ্ন হচ্ছে, অনেকে তো আসে মাদ্রাসার বলুন, মসজিদের বলুন, অনেক রকম দিক দিয়ে চাঁদাপত্র আনতে আসে, কি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামও উল্লেখ করে, কিন্তু সেই টাকাটা কোন জায়গায় যায়, কেমন মসজিদে যায়, এটা তো জানিনি। তো এইভাবে যে আসে, এইভাবে কি টাকা দেওয়া যাবে? এবং ধরুন আমার পাশে ভালো জায়গা আছে যেটা আহলে বাইত পাককে ফলো করে, কি সেখানে দেওয়া যাবে? তো আপনি এটা ব্যাখ্যা করে বলবেন যে হ্যাঁ, না, ওরাও আসছে, ওদিকেও দেওয়া যাবে আর এই জায়গাতেও দেওয়া যাবে। কি করে দেবো, কি না, কীভাবে দেবো না দেবো বলবেন। কেন এমনও জায়গায় পয়সা চলে গেলে হয়তো সেই পয়সাটা এমন জায়গায় যাচ্ছে আহলে বাইত পাকের গোলামি করেনি, সেই জায়গায় হয়তো আমি গুনাহগার হব। সেই জন্যে আমি জানতে চাইছি, যদি বলেন খুব ভালো হবে, আর এটা মাসালায়ে জিন্দেগিতে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বরকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে পছন্দ করার জন্য এবং প্রশ্নের মাধ্যমে সহযোগিতা করার জন্য, সুন্দর প্রশ্ন করার জন্য আমি আপনার রমজান ভাই ধন্যবাদ জানাই। খুব সুন্দর প্রশ্ন, খুব মাওলানা সুন্দর সাহেব। প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন রওশন ভাই। জি জি।
প্রিয় রমজান ভাই, কোরআন ও হাদিসে যেটা বলা হয়েছে বা নবী ও নবীর আহলে বায়াত যেটা বলেছেন, দান করার আগে দানের পাত্র দেখো। জারফকে দেখতে বলা হয়েছে। আপনি কোনো ভালো জিনিস কোনো মন্দ পাত্রে দিবেন বা ভালো জিনিস কোনো মন্দ পাত্রে যদি দেন তা আপনি সওয়াব পাবেন, কখনো না। দান করার আগে যে প্রসেস বা যে মাধ্যমে আপনি দান করছেন বা যাকে দিচ্ছেন আগে তদন্ত করে দেখুন এই লোকটা সঠিক লোক কিনা, এই পয়সাটা সঠিক জায়গায় ব্যবহার হবে কিনা, খরচ হবে কিনা। খোদা না করুক, যেমন আপনি বললেন, যদি তারা আহলে বায়াতের দুশমন হয়, শত্রু হয়, আর ওই পয়সাটাকে যদি আহলে বায়াতের বিরুদ্ধে বা আহলে বায়াতের দিন বিরোধী কাজে খরচ করে, তো আপনি সওয়াবের জায়গায় আরও গুনাহগার হবেন। বদিতে মদত করছেন। কোরআন বলছে নেক কাজে মদত করো, খারাপ কাজে কারোর মদত করো না। নেক কাজে মদত করলে সওয়াব পাবে, খারাপ কাজে মদত করলে আযাব পাবে। তো যদি আমরা সওয়াব পেতে চাই তো আমাদেরকে আগে তদন্ত করতে হবে, দেখতে হবে এই লোকটা যিনি মাদ্রাসার তরফ থেকে এসেছেন, মসজিদের তরফ থেকে, যেখান থেকে কমিটি যেখান থেকে এসেছেন, ওই পয়সাটা ওরা কোথায় খরচ করবে। যদি দিনের কাজ, নেক কাজ, কোরআনের কাজ, আহলে বায়াতের কাজে খরচ করে, সেখানে মন খুলে দান করুন। আর যদি কোরআন ও আহলে বায়াতের বিরুদ্ধে, সে যতই বড় সংস্থা হোক, মসজিদ হোক, মাদ্রাসা হোক, যদি সেখানে দিনে আহলে বায়াত বা কোরআন ও আহলে বায়াতের তালিমাত না দেওয়া হয়, সেখানে কোনো প্রকারে সহযোগিতা করবেন না। কেননা আহলে বায়াতের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যদি সহযোগিতা করেন, সওয়াব পাবেন না, বরং আরও সাজা পাবেন, আর আল্লাহ কিন্তু গ্রহণ করবেন না। যেটা আমি বলতে চাচ্ছি যে কোরআন এবং মোহাম্মদ আলাইহিসসালাম মানে আহলে বায়াত আলাইহিসসালামের তালিমাতের বিরুদ্ধে যদি কেউ মানে কোনো এদারা করে রেখেছে, সংস্থা করে রেখেছে, মসজিদ মাদ্রাসা যাই চালাচ্ছে, যদি সেখানে আপনারা মদত করেন, তো মনে রাখবেন ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। এটা গ্রহণযোগ্য না, না আল্লাহ মেনে নেবেন, না আহলে বায়াত মেনে নেবেন। এর জন্য আপনারা কোনো আজর সওয়াব পাবেন না। সুতরাং দান করার আগে সঠিক জায়গা দেখুন, কাদেরকে দিচ্ছেন আর কি উদ্দেশ্যে দিচ্ছেন। সঠিক মানুষ হলে, সঠিক উদ্দেশ্য হলে মন খুলে সেখানে দান করুন। তাছাড়া দান করলে কিন্তু কোনো সওয়াব পাবেন না। সমাজে ধরুন দুটা মসজিদ বা দুটা মাদ্রাসা বা দুটা ধার্মিক সংস্থা আছে, একটা হচ্ছে কোরআন মোহাম্মদ ও আলে মোহাম্মদ পক্ষে আছে, আরেকটা আছে কোরআন মোহাম্মদ ও আলে মোহাম্মদের বিরুদ্ধে না, কিন্তু ওনাদের অনুযায়ীও কাজ করছে না। আমাদেরকে প্রায়োরিটি কাকে দিতে হবে? যারা মোহাম্মদ আলে মোহাম্মদের সঙ্গে আছে, কোরআন ও আহলে বায়াত সংস্থাকে হেল্প করতে হবে। জাযাকাল্লাহ, সুন্দর হোসেন ভাই, জাযাকাল্লাহ সুন্দর। দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। টিভি চ্যানেল বাংলা মাসায়েলে জিন্দেগি অনুষ্ঠানে শুনতে চাই। আমি আজিজুল ইসলাম, গ্রাম জঙ্গলপুর, জেলা উত্তর 24 পরগনা থেকে বলছি। সালামুন আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাবির ভাইজান ও রওশন ভাইজান, আপনাদের জানায় লাখো কোটি সালাম। আশা করি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। আমার একটা প্রশ্ন, ইসলামের শরীয়তের ইতিহাসে প্রথম শুকরানার সিজদা কে করেছিলেন এবং কি কারণে? দয়া করে একটু বলবেন প্লিজ। খোদা হাফেজ, ফি আমানিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এই সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসায়েল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই এবং বলতে চাই আপনাদের সকল দর্শকবৃন্দদেরকে, আমাদের ভাই বোনদেরকে, যারা যারা আমাদের উভয়কে, মৌলানা সাহেবকে এবং আমাকে এবং আমাদের চ্যানেল উইনের বাকি কর্মকর্তাদেরকে দোয়ায় স্মরণে রেখেছেন, তাদের সকলকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই এবং বলতে চাই যে এইভাবে আপনাদের ফিডব্যাকের মাধ্যমে এবং সুন্দর প্রশ্নের মাধ্যমে উভয় অনুষ্ঠানকে সহযোগিতা করতে থাকুন এবং দেখতে থাকুন প্রিয় চ্যানেল উইন, দ্য মেসেজ অফ হিউম্যানিটি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আজিজুল ইসলাম সাহেব, যেমন রওশন ভাই আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছেন, আমিও অন্তর থেকে আপনাদের সকলকে, সমস্ত দর্শকবৃন্দদেরকে যারা প্রশ্নের মাধ্যমে, কমেন্টসের মাধ্যমে, মতামতের মাধ্যমে আমাদের সহযোগিতা করছেন, ধন্যবাদ জানাই। এবং অন্তর থেকে সকলের জন্য আমি আল্লাহর কাছে নেক কামনা করি, দোয়া করি, আল্লাহ সকলকে দীর্ঘজীবী করুন, সকলের মনোকামনা আশাকে পূরণ করুন, নেক হায়াত ও হেদায়েত দান করুন। আশা করি এইভাবে উভয় পক্ষ মিলে, মানে আমরা সবাই মিলে এই দিনের খেদমত বা কাজকে জারি রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে যেন রাজি হন, বা নবীর আহলে বায়াত আলাইহিসসালামের মানে আমরা যেন শেফাত পাই, বা ওনাদের ওসিলা যেন আমাদের এই নেক কাজ এইভাবে আগে জারি থাকে। এবারে আপনার প্রশ্ন ছিল যে ইসলামের সর্বপ্রথম সেজদায়ে শুকর কে করেছিলেন বা কেন করেছিলেন। তো এই বিষয়ে যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, শবে মেরাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আলী আলাইহিস সালামকে বললেন, আলী আজকের রাত্রে আমার বিছানায় তোমাকে ঘুমাতে হবে, আমি এখান থেকে প্রস্থান করব, হিজরত করব আল্লাহর আদেশে, তবে আমার জায়গায় তোমাকে
রেখে যেতে বলা হয়েছে, তুমি কি এক রাতের জন্যে আমার বিছানায় আমার মতো হয়ে শুয়ে থাকবে? মাওলা আলী বললেন, নবী আল্লাহ, আমি যদি আপনার বিছানায় আজ রাত্রে ঘুমাই তো এর কারণে কি আপনার জীবন রক্ষা পাবে? আপনি নিরাপত্তার সঙ্গে এখান থেকে হিজরত করতে পারবেন? নবী বললেন, অবশ্যই আলী, সেই জন্যে আমি তোমাকে আমার বিছানার উপরে রেখে যাচ্ছি, যাতে কুফফার ও মুশরিকিন বা কাবিলা সর্দাররা যারা ঘরে ঘেরাও করেছে এরা যেন ভাবে আমি এখানে আছি আর আমি এখান থেকে আল্লাহর হুকুমে প্রস্থান করব, চলে যাব। সকাল হলে এরা হয়তো এসে তোমার কাছে জিজ্ঞেস করবে, তখন তুমি তাদেরকে বলে দিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে রাত্রেই প্রস্থান করে চলে গেছেন, আর তোমাদের আমানত আমার কাছে যেটা আছে বা নবী দিয়ে গেছেন, আমি তোমাদের সকলের আমানত তোমাদেরকে ফিরে দেবো। যখন নবী এই কথা বললেন যে হ্যাঁ, তুমি এই বিছানার উপরে যদি আজ রাত্রে ঘুমাও আমার জান রক্ষা পাবে, যেই এই কথা নবী বলেছেন, মাওলা আলী আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে নাকি সেজদায় চলে গিয়েছিলেন। আল্লাহ তেরা হাজারো শুকর হয়, লাকাল হামদু ওয়াশ শুকর ইয়া রাব্বি, যে আমাকে নবীর ফিদিয়া করেছেন, মানে নবীর বদলে যদি আমার জানও চলে যায় আমি রাজি, কোনো অসুবিধা নেই। এটা ছিল ইসলামের প্রথম সেজদায় শুকর, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদলে মাওলা আলী আলাইহিস সালাম ওনার বিছানায় ঘুমিয়েছিলেন আর ওই সেজদায় শুকর করেছিলেন। এটাই হচ্ছে অথেন্টিক রওয়ায়াতের মধ্যে উল্লেখ। কি কারণে আর কে করেছিল আশা করি উত্তর পেয়েছেন। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়ত দান করা হয়েছিল প্রকাশ্য রূপে উনিও সেজদায় শুকর করেছিলেন, বা হযরত আদম আলাইহিস সালাম যখন এই দুনিয়ায় এসেছিলেন আর প্রথমবার ওনার ঘরে জন্মগ্রহণ করেছিলেন জানাবে হাবিল, তখন উনি শুকর করেছিলেন। জানাবে নূহ নবী যখন নেজাত পেয়েছিলেন উনিও শুকর করেছিলেন। ইব্রাহিম নবীর জন্য যখন আগুনকে ফুলে পরিবর্তন করা হয়েছিল উনিও শুকর করেছিলেন। সবাই আল্লাহর নেক ওলি আউলিয়ারা এর আগে শুকর করেছিলেন, কিন্তু ইতিহাসে যে সেজদাকে মানে প্রথম শুকরানার সেজদা রূপে গণ্য করা হয়েছে এটা ছিল মাওলা আলী আলাইহিস সালামের ওই সেজদা, যেটা উনি শবে হিজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন রক্ষার দায়িত্ব পাওয়ার পরে আল্লাহর শুকর আদায় করেছিলেন, যে আল্লাহ নিজের নবীর জীবন বাঁচানোর জন্যে আমাকে ফিদিয়া করেছেন বা আমাকে সুযোগ দিয়েছেন। এই সুযোগ পেয়ে উনি আল্লাহর শুকর আদায় করেছিলেন। তাই ইসলামে এই শুকরের সেজদাকে অতি গুরুত্বপূর্ণ নজরে দেখা হয়েছে। আশা করি আপনারা সবাই নিজের প্রশ্নের উত্তর পেয়েছেন। আজকের এপিসোডের সময় শেষ হয়ে যাওয়ার কারণে আজকে আমরা কারোর টেক্সট মেসেজ নিতে পারছি না, তবে ওয়াদা করছি, যেমন গত সপ্তাহে ওয়াদা করেছিলাম রোশন ভাই যে আমরা আগামী সপ্তাহে টেক্সট মেসেজ পড়বো, কিন্তু দুঃখের বিষয় সময়ের অভাবে বা সময় সীমিত হওয়ার কারণে আজকেও আমরা নিতে পারলাম না। আশা করি আপনারা কিছু মনে করবেন না, আমাদেরকে ক্ষমা করবেন, আপনারাও নিজেরাও অনুভব করছেন। তো মৌলানা সাহেব, অন্তর থেকে আমি আমার তরফ থেকে এবং আমাদের সকল দর্শকবৃন্দদের তরফ থেকে আপনাকে ধন্যবাদ জানাই যে ব্যস্ততার মধ্যে থেকেও আপনি আবার এসেছেন। গত অনুষ্ঠানগুলোর মতো আজকের অনুষ্ঠানেও আমাদের সকল দর্শকবৃন্দদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে, ওনাদের তালিমাতের আলোকে দিয়েছেন। তার জন্য আমি আবার আপনার ধন্যবাদ জানাই এবং সঙ্গে আপনাকে অনুরোধ করতে চাই যে ইনশাআল্লাহ আপনি আবার আসবেন সকলের প্রশ্নের উত্তর দেওয়ার কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে বা ওনাদের তালিমাতের অন্তর্গতে বা আলোকে দেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন। ইয়েস রওশন ভাই, অবশ্যই আল্লাহর কাছে আমি শুকর আদায় করি, আল্লাহ আমাকে এই নেক হায়াত বা হেদায়েত বা তৌফিক দান করেছেন। আজ হয়তো আমাদের মাধ্যমে অনেকেই সুন্দর শিক্ষা পাচ্ছেন, অনেক জিনিস যেগুলো তারা অজ্ঞাত ছিল অবগত হচ্ছে। আর এই নেক কাজে যে আপনি এত সুন্দরভাবে আমার সাথ দিচ্ছেন, যেটা আপনিও কমেন্টসে শুনছেন, আমাদের দর্শকবৃন্দরাও কত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। রওশন ভাই আগের চেয়ে তো খুব সুন্দর করে আমাদেরকে বোঝাচ্ছেন, প্রশ্ন তুলে ধরছেন। আপনার দোয়া আছে। জি আলহামদুলিল্লাহ। তো আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দান করেন, এইভাবে উভয় ভাই মিলে যেন আমরা এই অনুষ্ঠানকে জারি রাখতে পারি। আপনাদের কাছেও আবেদন করব অবশেষে, যেমন আপনারা সবসময় দোয়া করছেন আমাদের উভয়ের জন্য, এইভাবে দোয়া করতে থাকবেন যাতে এইভাবে এই অনুষ্ঠানকে আমরা আগে জারি রাখতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় বা আহলে বাইত আলাইহিমুস সালামের সাদকা বা ওনাদের এই ওসিলায় যেন এই অনুষ্ঠান কখনো বন্ধ না হয়। যুগের ইমামের আবির্ভাব বা ওনার জোহর পর্যন্ত যেন আমরা এই অনুষ্ঠানকে জারি রাখতে পারি, এইভাবে চালাতে পারি। আপনারা এর জন্যে দোয়া করবেন এবং নিজেদের মতামত, ফিডব্যাক এবং প্রশ্নের মাধ্যমে আমাদের উভয় অনুষ্ঠানকে সহযোগিতা করতে থাকবেন। শুধু এখানে একটা কথা বলতে চাই, স্মরণ করিয়ে দিতে চাই কথাটা, সেটা হচ্ছে যদি আপনারা কোনো বিষয়ে বিস্তারিত জানতে চান বা কোনো ইতিহাস জানতে চান, তো আপনারা দয়া করে মাসালে জিন্দেগিতে প্রশ্ন রাখবেন না। ইতিহাস জানার জন্যে বা কোনো বিষয়ে বিস্তারিত আলোচনা শোনার জন্য আপনারা আমাদের সোলো প্রোগ্রাম
ইসলামিন বাংলায় প্রশ্ন রাখবেন। প্রিয় দর্শকবৃন্দ ও শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আপনাদের ফিডব্যাক দেওয়ার কারণে বা আপনাদের প্রশ্ন করার কারণে। একটি কথা বলতে চাই যে গত অনুষ্ঠান আমরা লিখিত চিঠি নিতে পারছিলাম না, কারণটা হচ্ছিল স্পেশাল প্রোগ্রাম। গত অনুষ্ঠানে স্পেশাল প্রোগ্রাম ছিল এবং আপনারা যেমন সবাই অবগত যে আমাদের মাসাইল জিন্দেগি বাংলা বা ইসলামিন বাংলা বা যে কোনো অনুষ্ঠানের একটি সময় সীমিত বা নির্ধারিত অলরেডি করা হয়েছে। তো প্রিয় দর্শকবৃন্দ ও শ্রোতামণ্ডলী, ইনশাআল্লাহ আশা করি আগামী অনুষ্ঠানে আপনাদের সকলের সঙ্গে আবার সাক্ষাৎ হবে নতুন নতুন প্রশ্ন নিয়ে, নতুন নতুন মাসলা মাসাইল নিয়ে। আপনারা প্রশ্ন করতে থাকুন, দেখতে থাকুন চ্যানেল ভিন, সোলো প্রোগ্রাম ইসলামিন বাংলা এবং মাসাইল জিন্দেগি বাংলা উভয় অনুষ্ঠানকে আপনারা সহযোগিতা এইভাবে করতে থাকুন। শুকরিয়া ও ধন্যবাদ। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।